আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে সবাইকে আবারও স্বাগতম। এই লেসনের মাধ্যমে আমরা পার্ট 14 শুরু করতে যাচ্ছি এবং পার্ট 14 আমরা প্যারামেট্রিক ড্রয়িং সম্পর্কে জানবো। অটোক্যাড এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন শুরু করা যাক। সো প্যারামেট্রিক ড্রয়িংটা ড্রয়িং জগতে নতুন কিছু না, বিভিন্ন সফটওয়্যারে এটা ব্যবহার করা হয়, তবে অটোক্যাডে প্যারামেট্রিক ড্রয়িংটা ব্যবহার করা হয় 2010-এর পরের ভার্সনগুলোতে। সো প্যারামেট্রিক ড্রয়িং হলো বিভিন্ন প্যারামিটার বা কনস্ট্রেইন্ট বা রেস্ট্রিকশনের সাহায্যে ড্রয়িং করা। অর্থাৎ এইখানে আমরা দুইটা সেম ড্রয়িং দেখতে পাচ্ছি, কিন্তু এই দুইটা সেম ড্রয়িংয়ের মধ্যে এই ড্রয়িংটা করা হলো সিম্পল জিওমেট্রি ব্যবহার করে এবং এই ড্রয়িংটা করা হলো বিভিন্ন ধরনের প্যারামিটার ব্যবহার করে। সো এই দুইটার সাহায্যে আমরা জেনারেল জিওমেট্রি এবং প্যারামেট্রিক জিওমেট্রির ফিচার বেসিক ডিফারেন্সগুলো জানবো। সো আমাদের প্যারামেট্রিক ফিচার জানানোর জন্য একটা ট্যাব আছে প্যারামেট্রিক। সো এই ট্যাবটা যদি আপনি দেখতে না পান তাহলে এইখানে গিয়ে রাইট ক্লিক করুন এবং শো ট্যাবে গিয়ে প্যারামেট্রিক অপশনটা চেকড আছে সেটা শিওর হয়ে নিন, ঠিক আছে? তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন। সো প্রথম ড্রয়িংটা যদি আমি পুরোটা সিলেক্ট করি এবং যে কোনো একটা গ্রিপে ধরে আমি চাইলে এটাকে ডিফর্ম করতে পারি, ঠিক আছে, কম বেশি করতে পারি বা এখান থেকে এরকম করতে পারি, আমার যেই রকম যেটা ইচ্ছা করতে পারি, বা এই সার্কেলটাকে চাইলে ছোটো বড়ো করতে পারি, ঠিক আছে? সো আমি কন্ট্রোল-জি চেপে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি, কিন্তু এই প্যারামেট্রিক ফিচারে আমি চাইলেই সেটা করতে পারি না। তো আমি প্যারামেট্রিক ট্যাবে গিয়ে আমি শো অল দিয়ে রাখলাম, ঠিক আছে? সো এইখানে যখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন আমি যদি গ্রিপ ধরে এটাকে স্ট্রেচ করার চেষ্টা করি তাহলে দেখবো যে এটা স্ট্রেচ হচ্ছে না, এটা কিন্তু একটা ব্লকের মতো কাজ করছে অনেকটা, ঠিক আছে? সো এইটা প্যারামেট্রিক ড্রয়িং এবং সিম্পল ড্রয়িংয়ের মধ্যে একটা পার্থক্য। এরপর চলেন আমরা এই যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস দেওয়া আছে এখানে 25। সো এইখানে আমরা কিন্তু দুইটা ডাইমেনশনের টেক্সটের মতো লেখা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু ডাইমেনশনাল টেক্সট না। এই দুইটা ফর্মুলা দেখেন, প্রথমটার রেডিয়াস হলো 25 এবং সেকেন্ড এই কার্ভটার রেডিয়াস হলো, প্রথমটার রেডিয়াস +5। সো আমি যদি প্রথমটা রেডিয়াসটা চেঞ্জ করি, এখানে ডাবল ক্লিক করি, সো এখানে ডাবল ক্লিক করার পর আমি এটা রেডিয়াস দিয়ে দিলাম ধরেন 40। ওকে, 40 দিয়ে আমি এন্টার করে দিলাম। তাহলে দেখেন আমার এইটার রেডিয়াস চেঞ্জ হওয়ার সাথে সাথে এই কার্ভটার রেডিয়াস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একই সাথে অন্যান্য যেসব লাইনগুলো আছে সেইগুলো তার প্যারামিটার ব্যবহার করে তাদের প্রয়োজন মতো চেঞ্জ হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের সিম্পল ড্রয়িং আর প্যারামেট্রিক ড্রয়িংয়ের সবচেয়ে বড় পার্থক্য। সো প্যারামেট্রিক ড্রয়িংয়ের এই ফিচারগুলো আমরা পাবো হলো প্যারামিটার্সের এই প্যারামেট্রিক অপশনটার এখানে এই ট্যাবটার মধ্যে। সো এখানে কয়েকটা অপশন আছে। প্রথম হলো জিওমেট্রিক, যেখানে আমরা এই যে হোম ট্যাবে যে ড্র প্যানেলে যেসব জিওমেট্রি দেখেছি এগুলোর প্রায় সব জিওমেট্রি এখানে আছে। সো এইটাকে আমরা এই তিনটে অপশনের মাধ্যমে শো অল বা হাইড করে রাখতে পারি, ঠিক আছে? ওকে, আর এই সেকেন্ড এখানে আছে হলো ডাইমেনশনাল অপশনগুলো, যেমন লিনিয়ার ডাইমেনশন, হরিজন্টাল, ভার্টিক্যাল ডাইমেনশন, অ্যালাইন ডাইমেনশন এবং অন্যান্য ডাইমেনশনাল ফিচারগুলো আমরা এখান থেকে পাবো। আর লাস্টে একটা প্যানেল আছে, সেটা হলো ম্যানেজ প্যানেল। সেখান থেকে আমরা আমাদের যেসব কনস্ট্রেন্টস বা রেস্ট্রিকশন ব্যবহার করব বা প্যারামেট্রিক যেসব ফর্মুলা ব্যবহার করব সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ এডিট বা মডিফাই করতে পারি। সো এই ছিল অটোক্যাডের প্যারামেট্রিক ফিচারের বেসিক আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।